নতুন নিয়ম অনুযায়ী 2026 সালে জানুয়ারি থেকে জার্মানির 18 বছর বয়সী সকল তরুণকে একটি প্রশ্নপত্র পাঠানো হবে। সেনাবাহিনীতে যোগ দিতে তারা আগ্রহী কিনা তা জানতে চাওয়া হবে ওই প্রশ্নপত্রে। ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রা আগ্রাসনের পর নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে জার্মানির পার্লামেন্ট বুন্ডেসট্যাগ 18 বছর বয়সীদের জন্য ঐচ্ছিক সামরিক সেবা চালুর পক্ষে ভোট দিয়েছে। সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করে বিক্ষোভ করেছে দেশটির তরুণ সমাজ। গত শুক্রবার স্কুল স্ট্রাইক এগেইনস্ট মিলিটারি সার্ভিস নামের একটি উদ্যোগের ব্যানারে দেশের বিভিন্ন শহরে একযোগে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। হামবুর্গ, কোলন, ডুসেলডর্ফ, স্টুটগার্ট সহ অন্তত 90টির বেশি শহরে শিক্ষার্থীরা পথে নামেন। গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী আন্দোলনটি দ্রুত ও ক্রমশ ব্যাপক আকার ধারণ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বিক্ষোভের আয়োজকরা লিখেছেন, তারা ব্যারাকের ভেতরে বন্দী হয়ে কুচকাওয়াজ আর আনুগত্যের প্রশিক্ষণ দিয়ে এবং মানুষ মারার কৌশল শিখে জীবনের 6টি মাস নষ্ট করতে চান না। তারা আরও বলেন যে যুদ্ধ ভবিষ্যতের জন্য কোনো সুদিন বয়ে আনে না, বরং তার সবার জীবন ও জীবিকা ধ্বংস করে দেয়। ইউরোপের সবচেয়ে শক্তিশালী প্রচলিত সেনাবাহিনী গড়ে তোলার যে লক্ষ্য জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ গ্রহণ করেছেন, এই পদক্ষেপ তারই অংশ। নতুন নিয়ম অনুযায়ী প্রশ্নপত্র পূরণ পুরুষদের জন্য বাধ্যতামূলক হলেও নারীদের জন্য তা ঐচ্ছিক রাখা হয়েছে। কিন্তু এর চেয়ে বিপজ্জনক খবর আছে। জার্মান সরকার জানিয়েছে, ভবিষ্যতে যদি স্বেচ্ছাসেবীর সংখ্যা পর্যাপ্ত না হয় বা নিরাপত্তা পরিস্থিতির আরও অবনতি ঘটে, তবে বাধ্যতামূলক সামরিক সেবা বা বাধ্যতামূলক খসড়া পুনরায় চালুর বিষয়টি বিবেচনা করা হতে পারে। বুন্ডেসট্যাগে জার্মান এমপিরা 323-272 ভোটে প্রস্তাবটি পাশ করেছেন। জার্মান সরকার জানিয়েছে, আপাতত সেনাবাহিনীতে যোগ দেওয়া স্বেচ্ছাসেবার ভিত্তিতেই চলবে। তবে 2027 সালের জুলাই থেকে 18 বছর বয়সী সকল পুরুষকে বাধ্যতামূলক স্বাস্থ্য পরীক্ষায় অংশ দিতে হবে। বর্তমানে জার্মান সেনাবাহিনী বা বুন্ডেসভেয়ারে সদস্য সংখ্যা 1,82,000। আগামী 1 বছরের মধ্যে এই সংখ্যা আরও 20,000 বাড়ানোর পরিকল্পনা রয়েছে। দীর্ঘমেয়াদী লক্ষ্য হল 2030-এর দশকের শুরুতে সেনাবাহিনীকে 2,60,000-এ উন্নীত করা, যার সঙ্গে আরও 2 লাখ রিজার্ভ সদস্য যুক্ত থাকবে। 2011 সালে সাবেক চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল বাধ্যতামূলক সামরিক সেবা বাতিল করেছিলেন। তবে এখন রাশিয়ার হুমকি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে সামরিক সক্ষমতা বাড়াতে বাধ্য হচ্ছে জার্মানি। ট্রাম্প প্রশাসন নেটোভুক্ত দেশগুলোকে প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়ানোর জন্য চাপ দিয়ে আসছে। স্বেচ্ছাসেবীদের আকৃষ্ট করতে বেশ ভালো বেতনের প্রস্তাবও দিয়েছে জার্মানি। যেখানে ফ্রান্সে বেতন অন্তত 800 ইউরো, সেখানে জার্মানিতে স্বেচ্ছাসেবীরা মাসে প্রায় 2,600 ইউরো পাবেন।